Hello everyone, welcome back to our channel. This is Moloy and you are watching the Digital Study Point Bangla YouTube channel. প্রতিদিনের ন্যায় আজকেও আমরা বিহার জিকের টপ মোস্ট 20 কোশ্চেন নিয়ে আলোচনা করে নেব। প্রতিদিন এই ক্লাসটা তোমরা রাত্রি 9টায় পাবে। এছাড়া বিহার টিচার রিক্রুটমেন্ট এর ওপর আমরা আরও একটা ক্লাস দিই ডেইলি 6 PM অর্থাৎ সন্ধ্যা 6টার সময় তোমরা প্রতিদিন একটা করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাস পাবে। সেই ক্লাসগুলো অতি অবশ্যই তোমাদের প্রত্যেককে করতে হবে যারা বিহারের শিক্ষক হতে চাইছো, কারণ প্রিভিয়াস ইয়ারই তোমাদের জার্নি অফ পথটা বলে দেবে। সেই জার্নিতে তোমাদের কেমনভাবে প্রিপারেশান করতে হবে সেটা সম্পূর্ণ ধারণা পাবে প্রিভিয়াস ইয়ারের ওপর ভিত্তি করে। আর আমরা জিকের ওপর অর্থাৎ বিহার জিকে এবং বিহার জিওগ্রাফি রিলেটেড এটা এপিসোড নম্বর 10 চলছে। এর আগে আমরা অলরেডি 9খানা ক্লাস দিয়েছি এবং সন্ধ্যা 6টার যে ক্লাসটা সেটি 28টি প্লাস ক্লাস হয়ে গেছে। বুঝতেই পারছো এই সিলেবাসের ওপর ভিত্তি করে আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত সেই ক্লাসগুলো দেখোনি তারা অতি শীঘ্রই সেই ক্লাসগুলো দেখে নিও। আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে তোমরা প্রিভিয়াস ইয়ার, বিপিএসসি প্রিভিয়াস ইয়ার এবং বিহার জিওগ্রাফি বলে দুটো প্লেলিস্ট পাবে, সেখানে তোমরা সমস্ত ক্লাসগুলো পরপর পেয়ে যাবে। চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা দেখে নিই। ফার্স্ট কোশ্চেনটা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। ফর মেনি ডেজ ছট ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেট। ছট পূজা যেটা বিহারের সবথেকে অন্যতম উৎসব বা পবিত্র উৎসব বলা হয়, সেটি কতদিন পালিত হয়? অপশান এ 2 days, অপশান বি 3 days, অপশান সি 4 days অ্যান্ড অপশান ডি 5 days। বলো কোনটি হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি 4 দিন। 4 দিন ছট পূজা পালন, উৎসবটা 4 দিন পালন করা হয় ছট পূজা। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্নটা। হুইচ অফ দ্য ফলোয়িং লেক ইজ সিচুয়েটেড ইন বিহার? নিম্নের কোন লেকটি বিহারে অবস্থিত? অনুপমা লেক, সম্বর লেক, সুকনা লেক এবং কামা লেক। বলো কি হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অনুপমা লেক বিহারে অবস্থিত। নেক্সট 3 নাম্বার কোশ্চেনটা দেখো। টোটাল নাম্বার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন ইন বিহার। বিহারকে কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রয়েছে? অপশান এ 8, অপশান বি 9, অপশান সি 10 আর অপশান ডি 11। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 9টা বিহারে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রয়েছে। নেক্সট 4 নম্বর প্রশ্নটা দেখো। হুইচ ডিস্ট্রিক্ট ইন বিহার হ্যাজ লোয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন? অর্থাৎ সবচেয়ে কম জনঘনত্ব রয়েছে কোন জেলায়? বিহারের কোন জেলায় সবচেয়ে কম জনঘনত্ব রয়েছে? আরিয়া, কিষানগঞ্জ, কাইমুর, পূর্ণিয়া। বলো কি হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কাইমুর জেলায়। আর সবচেয়ে বেশি রয়েছে পাটনা জেলায়। নেক্সট দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং টাউন ইজ লোকেটেড ইন ইস্টার্ন মোস্ট পার্ট অফ বিহার? বিহারের একদম পূর্বতম দিকে কোন জেলাটি রয়েছে? ভাগলপুর, পাটনা, কাতিহার, পূর্ণিয়া। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কাতিহার। 6 নম্বর প্রশ্নটা দেখো। হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্ট অফ জিওগ্রাফিক্যাল এরিয়া কভার্ড আন্ডার ফরেস্ট ইন বিহার? বিহারের মোট ভূমির কত শতাংশ বনভূমি দ্বারা অধিকার করে রয়েছে? মানে বনভূমি দ্বারা অধিকৃত অঞ্চলের পরিমাণ কত পার্সেন্ট? অপশান এ 5%, অপশান বি 7%, অপশান সি 11% অ্যান্ড অপশান ডি 13%। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি 7%। নেক্সট দেখো। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ গায়া সিজন ইন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড ইন 1922? 1922 সালে যে গায়া সিজন হয়েছিল সেখানে প্রেসিডেন্ট অর্থাৎ ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? অপশান এ চিত্তরঞ্জন দাস, অপশান বি এস.এন. ব্যানার্জি, অপশান সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান ডি হাকিম আজমল খান। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, চিত্তরঞ্জন দাস। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্নটা। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ চেয়ারপারসন ইন অল ইন্ডিয়া সোশ্যালিস্ট কনফারেন্স হেল্ড অ্যাট পাটনা
ইন 1934 1934 সালে পাটনায় আয়োজিত অল ইন্ডিয়া সোশ্যালিস্টের যে কনফারেন্স হয়েছিল তাতে চেয়ারপারসন কে ছিলেন? অপশান এ দেখো এম এন রায়, অপশান বি আর্যা নরেন্দ্র দেবা, অপশান সি সম্পূর্ণানন্দ অ্যান্ড অপশান ডি শিবপ্রকাশা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি আর্যা নরেন্দ্র দেবা। 9 নম্বর প্রশ্নটা দেখো, পাটনা ফিল্ম ফেস্টিভ্যাল ওয়াজ ফার্স্ট স্টার্টেড ইন ইয়ার। পাটনায় যে ফিল্ম ফেস্টিভ্যাল সেটি কবে প্রথম আয়োজন করা হয়েছিল বা কবে প্রথম শুরু হয়েছিল? অপশান এ 2005, অপশান বি 2006, অপশান সি 2007, অপশান ডি 2008। বলো কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 2006। 10 নম্বরটা দেখো, পাটনা ইউনিভার্সিটি ইজ দ্য ড্যাশড ওল্ডেস্ট ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া সাবসিকুয়েন্ট। ভারতের প্রাচীনতম ইউনিভার্সিটিগুলির মধ্যে কততম ইউনিভার্সিটি পাটনা ইউনিভার্সিটি? 4th, 5th, 6th, 7th। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 7th। 11 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট হিন্দি নিউজ পেপার পাবলিশড ইন বিহার। বিহারে প্রথম হিন্দি নিউজ পেপার কোনটি? বিহারে প্রথম হিন্দি নিউজ পেপার কোনটি? এটা আমি এর আগে আলোচনা করে দিয়েছিলাম, যারা প্রিভিয়াস ক্লাসগুলো করেছে তারা অবশ্যই বলতে পারবে। বলো, আরিয়া বার্তা, বিহার বন্ধু, ভারতরত্ন না কাহাস্ত্রিয়া হিতাশ্রী। বলো কি হয়ে যাবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বিহার বন্ধু বা বিহারি বন্ধু। বিহারি বন্ধু বলতে পারো তোমরা। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্নটা, হুইচ ডিস্ট্রিক্ট ইন বিহার হ্যাজ হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশান। কিছুক্ষণ আগে আলোচনা করলাম সবচেয়ে বেশি জনঘনত্ব রয়েছে কোন জেলায়? অপশান এ দেখো আরিয়া, অপশান বি ভোজপুর, অপশান সি ভাগলপুর, অপশান ডি সিহর। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সিহর। নেক্সট দেখো, হুইচ ইয়ার পাটলিপুত্র ওয়াজ রিনেমড অ্যাজ আজিমাবাদ। পাটলিপুত্রকে আজিমাবাদে নামকরণ করা হয়েছিল কত সালে? 1702, 1704, 1706, 1710। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? 1704 সালে। নেক্সট দেখো, লোমাস ঋষি কেপ কোথায় অবস্থিত? বৈশালী, সমস্তিপুর, জাহানাবাদ, নাওদা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি জাহানাবাদ। নেক্সট দেখো, পাটনা মিউজিয়াম ওয়াজ ইনঅর্গেটেড ইন ইয়ার। পাটনা মিউজিয়াম কবে চালু করা হয়েছিল? 1912, 1917, 1925 না 1928? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1917। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 16 নম্বর প্রশ্নটা দেখো, ডিউরিং ব্রিটিশ রুল হাউ মাচ ল্যান্ড রিজার্ভ ফর ইন্ডিগো কাল্টিভেশন অফ এভরি 20 কাটা অফ ল্যান্ড বিয়ার। মানে 20 কাটার মধ্যে কত শতাংশ জমি, মানে কত কাটা জমি নীল চাষের জন্য রিজার্ভ করে রাখতে হতো ব্রিটিশ ইন্ডিয়াতে বা ব্রিটিশ রুলের সময়? অর্থাৎ এটাকে আমরা 3 কাঠিয়া প্রথা বলি, যার বিরুদ্ধেই চম্পারণ সত্যাগ্রহটা হয়েছিল। অর্থাৎ তারা নীল চাষ করবে না বলে গান্ধীজির নেতৃত্বে যে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917 সালে, সেই 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ এই 3 কাঠিয়া প্রথার বিরুদ্ধে। 3 কাঠিয়া মানে 20 কাঠার মধ্যে 3 কাঠা জমিতে নীল চাষ করতে বাধ্য থাকতো। তাহলে অপশান এ 3 কাঠা, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, হু ড্রিউ অ্যাটেনশন টু প্লেগ অফ ইন্ডিগো পেজেন্টস ইন চম্পারণ। চম্পারণ সত্যাগ্রহ যে হয়েছিল সেই নীল চাষিদের প্রতি গান্ধীজির যে মনোভাব আকর্ষণ করেছিল কে? বা এই প্রশ্নটা এইভাবেও আসে, চম্পারণে গান্ধীজিকে আহ্বান করেছিল কে? এই কোশ্চেনটা আমি আলোচনা করেছিলাম। তাহলে বলো কি হবে? রাজেন্দ্র প্রসাদ, অনুরাগ নারায়ণ সিনহা, আচার্যা কৃপালিনী, রাজকুমার শুক্লা। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে? রাজকুমার শুক্লা। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজকুমার শুক্লা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্নটা, হু ওয়াজ দ্য ফাউন্ডার
অফ অল ইন্ডিয়া হরিজন সংঘ ইন 1932। 1932 সালে যে অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা হয়েছিল সেটি কে প্রতিষ্ঠা করেছিল? বি.আর. আম্বেদকর, জগজীবন রাম, মহাত্মা গান্ধী, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। বলো কি হবে? এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছিল। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, হু এস্টাবলিশড স্বরাজ দল ইন বিহার? বিহারে স্বরাজ দলকে প্রতিষ্ঠা করেছিল? আমরা জানি 1923-24 চিত্তরঞ্জন দাস স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিল, কিন্তু বিহারে স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেছিল? বঙ্কিমচন্দ্র মিত্র, শ্রীকৃষ্ণ সিং, রামলাল সাহা, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। বলো কি হবে? এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, শ্রীকৃষ্ণ সিং। শ্রীকৃষ্ণ সিং ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য ওল্ডেস্ট চার্চ ইন বিহার? বিহারের সবচেয়ে পুরানো চার্চ বা সবচেয়ে প্রাচীনতম চার্চ কোনটি? পাদ্রিকা হাভেলি, লেক্স চার্চ, স্টিফেন্স চার্চ, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই ছিল বিহার জিকের টপ মোস্ট 20 কোশ্চেন। আলোচনা করে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও। তার সাথে বলে রাখি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে কমপ্লিট জিকে জিএস এর একটা পেড কোর্স চালু রয়েছে, যেখানে তোমরা লাইভ ক্লাস, সাবসিকোয়েন্ট রেকর্ডেড ক্লাস, স্টাডি নোটস, এনসিআরটি এসসিআরটি বুকস, ইম্পর্টেন্ট এমসিকিউ নোটস, অল প্রিভিয়াস ইয়ার সলভ পেপার, এছাড়া চ্যাপ্টার ওয়াইজ তোমরা মক টেস্ট পাবে 50টার ওপর এবং ফুল লেন্থ মক টেস্ট 10টার ওপর পেয়ে যাচ্ছ, যার জন্য প্রাইস রয়েছে 599, যেটা অফার প্রাইস বর্তমানে চলছে 350 টাকা। মাত্র 350 টাকার বিনিময়ে তোমরা এই কোর্সে এনরোল করতে পারো। যারা ইচ্ছুক তারা অবশ্যই অ্যাডমিশনের জন্য এই নাম্বারে কল অথবা মেসেজ করে নিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।